আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরু হয়ে গেল বাঘা ঐতিহাসিক ঈদ মেলা। বাঘা 500 বছরের বাঘা ঐতিহাসিক ঈদ মেলা চলছে। তো আমি, রেজবি আঙ্কেল, অনিক ভাই, নাবিল, ওমর সাকিব এবং ওমর সাকিবের বন্ধু আমরা 6জন মিলে ঘুরতে গিয়েছিলাম বাঘা ঈদ মেলায়। মোটরসাইকেলে করে 6জন ঘুরতে গিয়েছিলাম, 2 মোটরসাইকেলে খুব মজা করেছিলাম। আপনারা কে কে গিয়েছেন বাঘা মেলায় অবশ্যই জানাবেন, যদি না যেয়ে থাকেন অবশ্যই যাবেন। খুব সুন্দর বাঘা ঐতিহাসিক মেলা। এখানে আপনারা বাঘা মসজিদ দেখতে পাবেন, বাঘা মাজার দেখতে পারবেন, বিশাল একটা দিঘি আছে, তারপরে বিশাল এলাকা জুড়ে বাঘা মেলা চলে। আপনারা কে কে গিয়েছেন অবশ্যই জানাবেন, যদি না যান এখনও যান। মেলাটি কিন্তু খুবই সুন্দর, আপনাদের কাছে ঘুরে আসতে পারবেন, খুবই ভালো লাগবে। রাজশাহীর বাঘায় ঈদুল ফিতরের দিন হতে শুরু হয়েছে 500 বছরের ঐতিহাসিক বাঘা ঈদ মেলা। 2 সপ্তাহব্যাপী এই মেলার ইজারা নেওয়া হয়েছে 12,70,000 টাকায়। বাঘা শাহদোলা কলেজ মাঠ, মডেল হাই স্কুল মাঠ, ঈদগাহ মাঠ ও মাজার চত্বর জুড়ে বিস্তৃত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন। ঈদের নামাজ শেষে লাখো মানুষ মেলায় যোগ দিতে শুরু করেন। হাজারো ব্যবসায়ী পোস্টার সাজিয়ে বসেছেন। মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে সার্কাস, যাত্রাপালা, নাগরদোলা এবং মোটরসাইকেল ও কার ঘোরানোর খেলা। এছাড়াও ছোট বাচ্চাদের নানা রকমের দোকান পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি। মেলার মধ্যে আমরা মোটরসাইকেলে করে ঘুরছি। তো দেখতে পাচ্ছেন অনেক চারি সাইডে জিনিসপাতি দোকানপাট। তো যারা ছোট বাচ্চাদের নিয়ে আসবে তাদের জন্য খুব ভালো লাগবে। মেলা আসলে খুবই সুন্দর, মেলাতে গেলে ভালো লাগে। এখানে আপনারা ঘুরবেন, বেড়াবেন, ছবি তুলবেন, তারপরে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করবেন, খিদা লাগলে মজা আছে। দেখতে পাচ্ছেন দুই ধারে দুই পারে বড় 2টি নৌকা আছে। এই নৌকায় কে কে উঠেছেন অবশ্যই জানাবেন, যদি না উঠে থাকেন উঠবেন। আমি কিন্তু নৌকায় উঠে, এই নৌকা রাইডটা আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে ভয় পাওয়ার কারণে উঠি না। তারপরে নতুন আকর্ষণ হিসেবে রয়েছে প্যাডেল বোট। এই যে আমরা সবাই চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, নাবিল, ওমর সাকিব এবং ওমর সাকিবের বন্ধু। তো সবাই মিলে আমরা খুবই মজা করছিলাম বাঘা ঈদ মেলাতে গিয়ে। এই যে অনিক ভাই, তারপরে রেজবি আঙ্কেল আছে, সবাই আমরা একসাথে খুবই মজা করেছি। প্রায় 500 বছর আগে 1523 থেকে 1524 সালে 930 হিজরি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে হুসেন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ, হজরত আব্বাসী এবং তার বংশধররা হজরত মুয়াজ্জেম ওরফে শাহাদুল্লাহ, তার পুত্র হজরত আব্দুল হামিদ দামিনমন্ত রাদিয়াল্লাহু এর জহর খাকিসহ 5জন সঙ্গী ইসলাম প্রচারের উদ্দেশ্যে পদ্মা নদীর তীরবর্তী বাঘায় বসবাস শুরু করেন। তাদের চরিত্র, ব্যবহার ও আত্মিক শক্তিতে আকৃষ্ট হয়ে এলাকার বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। তাদের স্মরণে ওরসকে কেন্দ্র করে ঈদের দিন থেকে বাঘা ওয়াকাফ স্টেটের বিশাল এলাকা জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রাজশাহী শহর থেকে মাত্র 49 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত বাঘা শাহী মসজিদের উত্তর প্রবেশপথের বাম দিকে হজরত শাহাদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর মাজার অবস্থিত। ঈদের তৃতীয় দিন ওরস শরীফ অনুষ্ঠিত হয় এবং জোহরের নামাজের পর তবারক বিতরণ করা হয়। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত হলে সব ধর্ম সম্প্রদায়ের মানুষই এই মেলাতে অংশগ্রহণ করেন। 10 লাখ টাকার জামানতের বিপরীতে মেলার ইজারায় অংশ নেন এলাকার 76 জন ব্যবসায়ী। সর্বোচ্চ করদাতা হিসেবে 15টি সত্রে 2 সপ্তাহের জন্য 12,70,000 টাকায় ইজারা পেয়েছেন বাঘা উপজেলার যুবদলের সদস্য শফিউর রহমান শফি। আপনারা কে কে নানা রকমের পান খেতে ভালোবাসেন অবশ্যই চলে আসবেন এই বাঘা মেলাতে। বাঘা মেলায় নাটোরের বনলতা সেনের পান পাওয়া যাচ্ছে। এই যে সিদ্দিক ভাইয়ের নাটোরের বনলতা পান। তো আমি এইখানে বনলতা সেনের পান খেয়েছিলাম। তো এখানের পানটা আমার ভালো লাগে, তবে অনেক রকম মশলা দেওয়া সব পান আমি খাই না। তবে এখানে পান খেয়েছিলাম এবং লোকটি পান খেয়েছিল, আমাকে ভিডিও করে দিয়েছিল। আপনারা কে কে সেই ভিডিওটি দেখেছিলেন জানাবেন, না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। বাঘা মসজিদের সামনে এবং পিছে দুই পাড়ে মেলা আছে। তো সামনের দিকের মেলা ঘোরা হলো এবং পিছন সাইডে চলে আসলাম। এই সাইডে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিল, তারপরে রান্না বান্নার সামগ্রী, চামচ, আন্টি আপু সবার জন্য রয়েছে বিভিন্ন রকমের আইটেম। ছোট বাচ্চা, বড় বাচ্চা সবার জন্য রয়েছে। তারপরে এই যে আপনারা পাটি, হাত পাখা, কাপড় চোপড়ের দোকান, সব রকমের দোকান পেয়ে যাবেন। মেলা এক কথায় পরিপূর্ণ মেলা। আপনারা যারা এখনও ঈদের সময়টাতে কোথায় যাবেন বুঝতে পারছেন না, কি করবেন, ঘরে বসে না থেকে আজই চলে আসুন বাঘা ঈদ মেলায়। এবং আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের পুঠিয়া রাজবাড়ির পাশে পুঠিয়া লস্করপুর কলেজের সামনেই 2-1 দিনের মধ্যে মেলা শুরু হবে। আপনারা যারা ঈদে আসতে চান অবশ্যই চলে আসুন। তো সেখানেও খুব সুন্দর মেলা হয়।
এখানে আমরা মেলায় যাব আর খাবো না তা তো হয় না, বিভিন্ন রকমের খাওয়ার দোকান। তো আমরা আসলে খুঁজছিলাম জিলাপির দোকানে, কোন দোকানে জিলাপি খাওয়া যায়, যে বিভিন্ন দোকানে জিলাপি দেখাচ্ছিল। তো আমরা দেখে দেখে যেখানে ভালো লেগেছিল সেখান থেকে আমরা জিলাপি খেয়েছিলাম এবং হাতি ঘোড়া খেয়েছিলাম। আপনারা কে কে হাতি ঘোড়া ছোটোবেলায় খেয়েছেন অবশ্যই জানাবেন। খুবই মিষ্টি জিনিসটা, অনেক বছর পর খেয়েছিলাম, তবে অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে জিনিসটা ভালো লাগেনি আমার কাছে। যদি একটু মিষ্টি কম হতো তাহলে জিনিসটা আরও ভালো লাগতো। দেখুন বিকালে সূর্য ডুবে যাবে, আমরা বিকাল টাইমে গিয়েছিলাম এবং সুন্দরভাবে মেলাটি উপভোগ করেছিলাম। আপনারাও আপনাদের প্রিয়জন পরিবারকে নিয়ে ঈদে বাড়িতে বসে না থেকে বিভিন্ন জায়গাতে ঘুরবেন ফিরবেন, আনন্দ করবেন। আর সবার ঈদ কেমন কাটলো, কে কে কোথায় কোথায় ঘুরছেন অবশ্যই জানাবেন। যদি না ঘুরে থাকেন এখনই বিভিন্ন জায়গায় চলে যান। এই যে সেই হাতি ঘোড়া, কাঙ্ক্ষিত হাতি ঘোড়া, ছোটোবেলায় এই হাতি ঘোড়া অনেক খেয়েছি। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ সকলকে।